ঘর ছাড়ার কোনো বয়স থাকে না, যে কোনো বয়সেই ঘর ছাড়া যায় যদি পাশের মানুষটার প্রতি আসল টান আর ভালোবাসা থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। গত বছর আমরা একসাথে পালিয়েছিলাম, কখনো ভাবিনি যে আমরা এটা করতে পারবো, কিন্তু আমরা স্বামী স্ত্রী 47 বছর একসাথে কাটিয়েছি। প্রতিদিন সূর্যোদয়ের আগে সে আমাকে প্রথম জাগায়, আমরা একসাথে নামাজ আদায় করি। 47 বছরে আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে থাকিনি। আমরা আমাদের 6 সন্তান নিয়ে অনেক কষ্ট করেছি। আগে প্রায়ই আমি আমার পরিবারের জন্য মাত্র একবেলা খাবার জোগাড় করতে পারতাম। তখন আমি আমার স্ত্রী না খেয়ে সারাদিন সন্তানদের খাওয়াতাম। সে কখনো কোনোদিন অভিযোগ করেনি, কখনো বলেনি যে স্বামী হিসেবে আমি ব্যর্থ। এত কষ্টের পরেও আমরা একে অপরের সাথে ঝগড়া করিনি, কখনো বিশ্বাস হারাইনি। যখন বড় ছেলে আমাকে নিল এবং ছোট মেয়ে নিল তার মাকে, তখন আমরা বুঝতে পারিনি যে তারা আমাদেরকে আলাদা করে নিতে চাচ্ছে। আমাদের সন্তানদের আয় সামান্য, তাদের নিজেদেরও অনেক খরচ আছে। তাদের সন্তানদের চাহিদা মেটানোর পর আমাদের খরচ তাদের কাছে অনেকটা বোঝা হয়ে যায়। আমরা সবই জানতাম, কিন্তু দুজনের আলাদা থাকা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। আমি তাই নির্লজ্জের মতো আমার বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, আমি আর তোর মা কি একসাথে থাকতে পারি না? সে খুব অবাক হলো। সে আমাকে জানালো যে তারা কেউই তাদের বাবা মাকে একসাথে খরচ চালানোর মতো সামর্থ্য তাদের নাই। আমি মানিয়ে নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি তার হাসি দেখতে চাচ্ছিলাম। আমি সারাদিন আমার বড় ছেলের অপেক্ষায় বসে থাকতাম, কারণ সে আসলে আমি তার ফোন নিয়ে আমার স্ত্রীর সাথে কথা বলতে পারবো। কিন্তু প্রায় প্রতি রাতেই দেরি করে ফেরার কারণে অপর প্রান্তে আমার মেয়ে ঘুমিয়ে পড়তো, তাই আমার স্ত্রীর সাথে আর কথা বলা হতো। আমরা আলাদা হওয়ার পর আমি তার গলার স্বর প্রথম যেদিন শুনতে পারলাম, দুজনের কেউই আমরা একটা কথাও বলতে পারিনি। আমি অনুভব করতে পারলাম কিভাবে সে তার কান্না জড়িত গলার স্বরকে শান্ত রাখার চেষ্টা করছে। আমিও কেমন জানি আস্তে আস্তে উল্টাপাল্টা কথা বলতে লাগলাম। আমি কখনো ভাবিনি জীবন একে অপরকে ছাড়া এভাবে মূল্যহীন হয়ে যেতে পারে। প্রতিদিন মনে হতো দৌড়ে আমার মেয়ের বাসায় চলে যায়, যেটা কিনা অনেক দূর ছিল। একদিন আমি অনেক সাহস সঞ্চয় করে আমার স্ত্রীকে বললাম, আমি পালিয়ে যেতে চাই তোমাকে নিয়ে। সেও আমাকে অবাক করে দিয়ে বলল, চলো পালিয়ে যাই। আমি আমার পথ চলা লাঠিটা হাতে নিলাম, আর পিছু তাকাইনি। একেবারে নিঃস্ব হাতে আমরা পালিয়ে এলাম দুজন। এখন আমি বাচ্চাদের খেলনা বিক্রি করি। আমি সারাদিনে খুব কম সময়ে 100 টাকা উপার্জন করতে পারি। বাসায় আসার পর আমি দেখি বিছানায় খাবার আছে। আমাদের সন্তানেরা গত বছর একবার আমাদের দেখতে এসেছিল। তারা আমাদের বলে গেছে কিভাবে আমরা তাদের ব্যর্থ করেছি, কিভাবে আমাদের কারণে তারা ছোট হয়ে গেছে। আমরা কিছুই বলিনি, আমরা তাদের আঘাত করতে চাইনি। তারা আর কখনো না আসার সিদ্ধান্ত নেয়। মাঝে মাঝে ছেলে মেয়েদের জন্য খুব খারাপ লাগে, আমরা তাদের খুব মিস করি, কিন্তু আমরা জানি আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমি আমার স্ত্রী থেকে 15 বছরের বড়। যে কোনো দিন রাস্তায় খেলনা বিক্রি করতে করতে আমি মারা যেতে পারি, তাই আমি একটা মাটির ব্যাংকে কিছু টাকা জমা করি। আমি চাই না আমার দাফন করার জন্য আমার স্ত্রীর মানুষের কাছে ভিক্ষা করতে হয়। প্রতিদিন আমার স্ত্রী তার নামাজ শেষে দোয়ার সময় অনেক কাঁদে। আমি যখন তাকে জিজ্ঞেস করি সে কেন কাঁদে, সে তখন বলে, আমি তোমার সাথে মরতে চাই। এই লেখাটা লিখেছে মাঝহারুল হক হিমু। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। স্বামী শামসুদ্দিন মিয়া আর স্ত্রী রেখা বেগম। ভালোবাসা আসলে এমনই হওয়া উচিত। আমাদের বর্তমান সমাজে ভালোবাসা দেখা যায় শুধুমাত্র নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রীর মাঝে। বিয়ের বয়স যত বাড়ে স্বামী স্ত্রী আস্তে আস্তে প্রতিবেশী হয়ে যায়, প্রতিবেশী থেকে আস্তে আস্তে যেন শত্রুতে পরিণত হয়। বিয়ের 47 বছর পরেও এই দম্পতি একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারেনি। ছেলে মেয়ের সংসারে নিশ্চিন্তে দিন কাটানোর চেয়ে তাদের মনে হয়েছে দুজন একসাথে কষ্ট করে বেঁচে থাকাটা অনেক শান্তির। যাই হোক, আজকের ভিডিওতে আমি আমার সকালের একটা ছোট্ট রুটিন শেয়ার করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।